সংগ্রামী সাধারণ সম্পাদক হেলালুদ্দিন উপস্থিত আছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মনসুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল ইসলাম নুরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউল হক জিয়া ভাই এবং আমার সামনে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং গোপালপুর উপজেলা 7টা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, ইতিমধ্যে আমাদের যুব দলের নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছেন। কিছু দুইপদ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইশারা ইঙ্গিত করে বলছেন আমাদের চাইতে তাদের সংগঠন শক্তিশালী। বন্ধুরা আমার, এই কথা আমরা কখনোই মেনে নেব না। তার কারণ জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের যে তরুণ সমাজ এখনো বিদ্যমান, তার প্রমাণ হবে আগামী 28শে মে। আমরা যে 28শে মে সমাবেশে গোপালপুর উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল একই সাথে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেব। আমরা যুবদলের সাথে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল বসে আমাদের মূল দল বিএনপির সাথে পরামর্শ করে আমাদের নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব, সুলতান সালাউদ্দিন পিন্টু সাহেবের সাথে পরামর্শ করে প্রোগ্রামে যাব। আপনারা সবাই সচেতন থাকবেন। যখন যে ইনফরমেশন দেব সেই ইনফরমেশনের উপরে আপনাদের গোপালপুর আসতে হবে, গোপালপুর থেকে ঢাকা যেতে হবে। আজকে আমরা প্রতিজ্ঞা করব, মিটিং এ আমরা গিয়ে মিটিং এর সামনে বসে থাকবো। কারণ সমস্ত প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন আমাদের গোপালপুরের প্রতি সন্তান সুলতান সালাউদ্দিন সাহেব। আমার মনে হয় 28 তারিখের প্রোগ্রামেই শুরু হবে বর্তমান যে বেশি সরকার ক্ষমতায় আছে তাদের পতনের সর্বপ্রথম হুঁশিয়ারি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আব্দুল সালাম জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন জিন্দাবাদ জিন্দাবাদ।